আমার অনেক জায়গায় অ্যাকচুয়ালি এই যে জেনারেশন, এই জেনারেশন আমার ভাই বোনেরা কেমন গজল পছন্দ করে জানেন? ওদের গজল এরকম হবে, আছি কটবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে গো কবরে হাসরে হবে আমার, কবরে হাসরে হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে হবে আমার, আছি কটবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে গো কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আনার রাত, বলেছো সাথে লিখবে রহমান, তুমি তো বলেছো দেখিয়ে আনার রাত, বলেছো সাথে লিখবে রহমান, কাগজে বলতে আমি, কাগজে বলতে আমি বললাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে এই গজলে বই আছে, তিনটে গজল বই উপহার করব দর্শকদের মাঝে। এই গজলটা মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু আমি দেখতে চাই এই গ্রামের নামটা কি জানো, পশ্চিম বাবুইয়া, তাই
আচ্ছা, এই গ্রামের মানুষ এই যে এত জলসা শুনছে, কালকের বক্তা কোথা থেকে আসবে? 24 পরগনা থেকে। আচ্ছা আচ্ছা, বড় বড় সব বক্তারা আসবে। আচ্ছা, মানুষ যে এত জলসা শুনছে, এত গজল শুনছে, এ আমার ভাইরা 2 দিন ব্যাপী অনুষ্ঠান করেছে, করে আজকের আমি গজল বলতে এলাম, কালকে বক্তারা ওয়াজ করবে। আচ্ছা, আমাদের মনে হয় ওয়াজ কালকের হয়ে যাবে, তার পরের দিন থেকে মসজিদে আর 5 জন নামাজি বাড়বে বলে মনে হয়? হ্যাঁ, এই জলসা শুনে গজল শুনে মানুষ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে না পরিবর্তন করবে, তাই না? ওই জন্য আমি একটা প্রশ্ন উত্তরের গজল লিখেছি, আলহামদুলিল্লাহ। আমি সে গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। দর্শকেরা যদি আমার উত্তর দিতে পারেন, আমার গজলে বই উপহার থাকবে। আমার একটা গজল প্রচুর পরিমাণে ভাইরাল, সেটা হলো বুড়িমা বুড়িমা। এই বুড়িমা গজলটা আজকের আমি 11 বছর ধরে গাইছি। বিশ্বাস করবেন না, উড়িষ্যা গেছি, আসাম গেছি, যেখানে মানুষ বাংলা বোঝে না, সেই উড়িষ্যায় গেলাম, সেখানে গিয়েও তারা আমাদেরকে বলছে, ইমরান ভাই তোরা বুড়িমা শোনাও, বুড়িমা শেখানো। আসামে সেখানে উর্দুতে প্রোগ্রাম হয়, সেখানেও বলছে বুড়িমা শোনাও। বুড়িমা গজলটা এতটা ফেমাস। কিসের জন্য বুড়িমা লিখেছিলাম জানেন? আমি ঈদের পরে গজলটা লিখেছিলাম। বুড়িমা গজলটা যখন আমরা প্রোগ্রামে যাই, আমরা দেখতে পাই, বা যখন আপনারাও দেখবেন, ঈদের নামাজ পড়ে বা জুম্মার নামাজ পড়ে বার হব, কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে, হাত পেতে দাঁড়িয়ে থাকে। চিন্তা করলাম, আল্লাহ, আজকের একটা ঈদের দিন, এই সমস্ত মায়েরা না আছে পরনে নতুন কাপড়, না আছে পেটে কোনো খাবার, হাত পেতে দাঁড়িয়ে আছে, এদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহাব্বত করা, ভালোবাসা। আজকের সেই বাপ মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। যারা বুড়িমা গজল শুনেছেন বা যারা শুনবেন, বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করেছে, কতটা কষ্ট করতে হয় একটা বাচ্চাকে জন্ম দিয়ে বড় করার জন্য, কতটা কষ্ট করতে হয়। দুনিয়ার বুকে বাপ মা সন্তানের জন্য কি জিনিস, আগে শোনাই, তারপর বুড়িমাটা বুঝতে পারবে। বুড়িমার আগের অংশটা আগে শোনাই, তারপর বুড়িমাটা শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে মায়ের মর্ম কথায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। আধার রাতের চাঁদ যে তুমি ভোরে এলা, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি ভোরে এলা, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি ভোরে এলা, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখানে এতগুলো মা বসে আছেন আপনারা, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে, সন্তান কোলের উপর পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। আচ্ছা, একটা দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে বলেছে, হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, তোর মতো বদমাইশকে নিয়ে আমি ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে অন্য ঘরে ঘুমা। কোনো মা বলতে পারে?
ওই সন্তান পায়খানা করলো, মা তাড়াতাড়ি করে উঠে সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে একটা আরামের বিছানা পেতে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, কত বৌমা আছে স্বামী কাজে থেকে বাড়ি না আসতে আসতে বলবে এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করব। হ্যাঁ, ও হবে না, আমার বাপের বাড়ি আমি একটা কুটোনের দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব। ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বের করো, বের করো। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠোনে ছোট্ট একটা জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা টিনের ঘরে পচে মরুক, বাপ মাকে দামি ঘরে আর উঠতে দেওয়া যায় না, কেননা বাপ মা ঘর নোংরা করে। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে আলাদা করো। কবে লিখছে দেখেন, যাও মাকা মুকুটে তোমার, যাও মাকা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে ডাকাও যখন ওরে খোকা শোন, আদর করে ডাকাও যখন ওরে খোকা শোন। যাও মাকা মুকুটে তোমার, যাও মাকা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে ডাকাও যখন ওরে খোকা শোন, আদর করে ডাকাও যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না, বলো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না। আর কার বলতে মাগো এ প্রাণ জুড়ায় না, আর কার বলতে মাগো এ প্রাণ জুড়ায় না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা সবাই গজলে মন দেন, এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেয় না, এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সন্তানটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবে। সন্তান বড় ঘর থেকে দামি ঘর থেকে একটা ব্যাগ নিয়ে বার হলো। মা জিজ্ঞেস করছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা একটু 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে তখন মায়ের দিকে বড় বড় চোখ করে বলছে, মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করে কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা তো এখানে অনেক মায়েরা আছেন, আচ্ছা আপনারা বলেন দিনই, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই তোমার বাড়ি আমি আজকে যাব, গিয়ে আজকে দুপুরবেলা দুমুঠো খাবো, আচ্ছা ও জামাই কোনোদিন ওর বউর কাছে গিয়ে বলবে যে তোমার মা কেন খাই খাই করে, কেন আমার বাড়ি খালি আসবে? ও বলবে না। ও বউর কাছে বলে এই দেখো তোমার মা আসে, বলে ভালো কথা, বলে এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে কেন আমার মা দুটোই খায়। বলে সাথে ইলিশ মাছটা আনলে ভালো হয়। বলো শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে না? এর কারণ আছে। শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 5টা করে ডিম তো সাজিয়ে দেয়, আর ওই জনম দুঃখিনী মাও তো আধখানাও দেয় না। ওই জন্য মায়ের প্রতি ভালোবাসা নেই, ও ডিমির প্রতি ভালোবাসা, মানে শাশুড়ির প্রতি ভালোবাসা। আর এখন যা 5G জামানা, যতদিন 4G ছিল ততদিন দেশটা ভালো ছিল। এই 5G ইন্টারনেট এসে এত জঘন্য হয়ে গেছে। আমরা সারা জীবন শুনলাম মায়ের পায়ের তলায় জান্নাত, এই ইন্টারনেটের এত জোর, মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইটা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই
লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো। শেষ কথায় কবি লিখছে দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না। চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আঁধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। শুনলেন সুন্দর মায়ের একটি কালাম। এখনো বুড়িমা একটু বাকি রাখলাম, কারণ বুড়িমা গজল এমন একটি গজল, কিছু দর্শক থাকে বুড়িমা হয়ে গেলে পালিয়ে যায়। ওই জন্য বুড়িমা আমরা একটু লাস্টের দিকে গাইবো নাকি। আমরা এখানে যতজন আছি সব জোয়ান লোক আছি, বুড়ি একটাও নেই, খুব কম নাকি। ওই জন্য বুড়িমা একটু লাস্টে। বুড়িমা গজল শুনেছিস মানে তোরা? আচ্ছা, ওর নানি বুড়ি থাকে, থাক না, তোর কি হয়েছে? আমি জিজ্ঞেস করছি, বুড়িমা গজল শুনেছিস? কিরাম গজল বুড়িমা? ও বুড়িমা কোথায় চলো কাঠুরি মাথায় নিয়ে। এটা তো বুড়িমা, বুড়িমা শোনো ও বুড়িমা। হ্যালো হ্যালো এসকাবি সাহেব, যাই হোক, বুড়িমা গজল হবে একটু পরে, একটুখানি ওয়েট করো। কিছু গজল আমরা এখানে রিকোয়েস্ট করতে, রিকোয়েস্টের গজল শুনে নি, তারপর ইনশাল্লাহ বুড়ি। এই মাইক আছে আর দাও, একটা এক্সট্রা দাও। আচ্ছা, একজন ভাই, তুমি একটু ভাই মাইক নিয়ে নিচে যাও। ওই মাইক দিচ্ছে, নিয়ে নিচে যাও, দর্শকের কাছে মাইক নিয়ে যাবে। এই যে 3টে গজলের বই আমি এখানে রাখলাম, 3টে প্রশ্ন করব, ঠিক আছে? প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, ছোট ছোট ভাই বোনেদের জন্য। দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এসেছেন তাদের জন্য। আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই 3 জনের জন্য 3টে গজলের বই আমার কাছে রইল। যে উত্তর দিতে পারবেন আমার তরফ থেকে গজলের বই উপহার দেওয়া হবে। তবে যদি উত্তর জানা থাকে ওখান থেকে বলা বলি করলে হবে না, হাত উঁচু করতে হবে। এই ভাই এখান থেকে মাইক নিয়ে যাবে, মাইকে উত্তরটা দিতে হবে। খবরদার ওখান থেকে বললে কিন্তু আমি আপনাদের উপহার করব না। ওখান থেকে হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। দাও, ওইটুখানি থাকলেই হবে। দাও, যাও মাইকটা নিয়ে ভাই তুমি নিচে গিয়ে দাঁড়াও। এই বাচ্চারা, গজলে বই পাওয়ার সুযোগ আবার একটা। এখন কে পাবে আমি জানি না, যারা ইসলামী শিক্ষা অর্জন করেছে, যারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে তারা পাবে। রেডি সবাই? সবাই রেডি তো? তাহলে প্রথম প্রশ্ন তোমাদের, তারপর বড়দের, তারপর মা বোনেদের জন্য, ঠিক আছে? ওকে, চলো শোনো কি প্রশ্ন, কবি লিখছে শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের যোজনা
মেলে না। তোমরা রেডি? সবাই আমার দিকে ফলো করো, আমাকে ফলো করো। কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে, ভালো করে ভাববে, তারপর হাত উঁচু করবে, ঠিক আছে? ভালো করে শোনো, নইলে কিন্তু উত্তর দিতে পারবে না। তবে হ্যাঁ, যারা উত্তর দিতে পারবে না এই গ্রামের মান সম্মান যাবে, আমার কিছু হবে না। এই যে ইউটিউব চলছে, দেখো ইউটিউব চলছে, লাইভ হচ্ছে, সারা এলাকা সারা দুনিয়ার মানুষ দেখবে যে এই বাবুইয়ার বাচ্চা কাচ্চাগুলো, বাবুইয়ার মানুষগুলো ইসলামিক তারা কিছু জানেই না। ভালো করে ভেবে উত্তর দেবে। রেডি সবাই? শোনো। ও আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি আমি। প্রথম প্রশ্ন আমার ছোট দেবী তোরে, প্রথম প্রশ্ন আমার ছোট দেবী তোরে, জানা থাকিলে দাও গো জবাব দেবী নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেবী নাহি করে। এরা যা হা করে তাকিয়েছে আমার দিকে, আমার মন খারাপ হচ্ছে এদের দিকে। এরা মনে মনে করছে ইমরান ভাই যে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। করছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি বলবো না মোটর সাইকেলে ভুম ভুম ওই বোটের বাড়ি কোথায়, ওইসব প্রশ্ন না। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তোরা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তোরা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কজন বাচ্চা আছো হাত তোলো। বাচ্চাদের জন্য এটা, শুধু বাচ্চারা। কে কে আছে? মাইক কই, কই মাইক কই? এই ভাইয়ের কাছে দাও। দাঁড়াও, কাকে দেওয়া যায় আগে দেখি। এই পেছনের মেয়ে, পেছনে কেউ আছে বাচ্চারা? ভাই দাঁড়ান, দেবেন না এখন। পেছনে কেউ আছে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে? কোনটা? হ্যাঁ, ওরা পারবে না, ও মনে করে লজেন্স দেবে ওই জন্য হাত তুলেছে, ও এমনি হাত তুলেনি। আর কেউ বলতে পারবে না নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন, নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন আছো হাত তোলো। মায়েদের মধ্যে যে আছে হাত তুলো না, না। মায়েদের মধ্যে না, এটা বাচ্চাদের প্রশ্ন। বাচ্চারা শুধু, ছোট ছোট ছেলে মেয়েরা। কেউ আছে বলে দেবে? এখান থেকে কি হাত তুলেছিল? হাত তোল দেখি। কি সর্বনাশ হুজুর, গ্রামের মান সম্মান গেল। হ্যাঁ, হে এক জায়গায় কোথায় বেশ একটা প্রোগ্রামে এরকম একটা মেয়ে হাত তুলেছে, বাচ্চা মেয়ে। ও জিজ্ঞেস করছে বল নবী পাকের জন্ম কোথায়? বলে কলকাতায়। তোরা একটু বল, যেখানে ওকে একটু বলতে তো হবে। কেউ নেই, কোনো বাচ্চা নেই বলে দেবে? হায় হায়। আচ্ছা ওই ওই হলুদ পানা ওর দেখি, ওই ওই ওকে দাও, ওর দেখি, উঠে দাঁড়া, ওর দেন, ওর কাছে মাইকটা দেন। তোর নাম বল, মানা তোর নাম বল। আমার নাম শেখ সুরাব। ও ভাই, ওই মাইকে একটু চানাচুর ঝুড়ি বাজা কিছু দাও, মানে একটু সাউন্ড দাও, ওই মাইক একটু সাউন্ড দাও। এই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে। আমার বাড়ি এইখানে। এইখানে ইউটিউবের লোক কি বুঝবে? এইখানে গ্রামের নাম বল। পশ্চিম বাবুইয়া। হ্যাঁ, তা তুই হাত সরা, ওখান থেকে হাত সরা, বদমাস কোথাকার। বল নবী পাকের জন্ম কোথায়? কলকাতায়। পারবি না? আর কে আছে?
না এটা বাচ্চাদের জন্য। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, হোল্ড রাখি, বাচ্চারা এরা ভাবতে থাকুক, যদি ওরা পরে উত্তর দিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ আমার তরফ থেকে উপহারটা রইল। এই যে বাচ্চাদের প্রশ্নের উত্তরটা আমি উপহারটা আমি রেখে দিলাম। এবার দ্বিতীয় প্রশ্ন, আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, লজ্জার কারণ নেই ভাই, এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। যদি আমরা না জানি আমরা কেমন মুসলমান। আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের জন্য প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারেন একটু হাত উঁচু করবেন। কি প্রশ্ন শুনুন। এইবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এইবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার খাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার খাবায়। আর কোন পাথরে দিয়ে চুমা গোনাহ ঝরে যায়, কোন পাথরে দিয়ে চুমা গোনাহ ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড়দের কাছে প্রশ্ন করলাম, নামাজ আর রোজা এই দুটো ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ইসলামের মূল ফরজ 5টা, অনেক ফরজ আছে, তার মধ্যে মূল ফরজ 5টা। তার মধ্যে বলে দিলাম নামাজ আর রোজা। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। এবার হাত তোলেন, কজন আছেন দেখি। কই দেন ভাই, মাইক মাইক দেন। ওই প্রথম ওখানে একজন হাত তুলেছিল, কে হাত তুলেছিল ওখানে? আচ্ছা দেন যে হাত তুলেছে, ভাই উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে। মাশাআল্লাহ, আমার বিশ্বাস ছিল যে এই গ্রামে আমি কমসে কম ভাইদের কাছে আমি উত্তরটা পাবো। আমার ভাইয়ের নাম একটু শুনে নেবো। সাহেব, এই গ্রামে বাড়ি? জি। আপনার কাছে প্রশ্ন হলো নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? নামাজ রোজা ছাড়া 3টে ফরজ আছে, আর সেই 3টে কি কি বলেন? হযরত আলী। আমি বললাম ওখান থেকে হয় কেউ বলবেন না, এগুলো বেয়াদবি, আমি জিজ্ঞেস করিনি আপনাকে। নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ, সে 3টে কি কি হবে? নেক্সট নেক্সট নেক্সট, কে আছে? উঠে দাঁড়াও। ও তো মাদ্রাসায় পড়ে, ও তো এমনি বলে দেবে। হ্যাঁ, ও তো এমনি বলে দেবে, তো মাদ্রাসায় পড়ে সম্ভবত। ওখানে একজন ভাই হাত তুলেছিল না, বলতে পারবে না? জানি না, বলে। হজ, যাকাত, ইমান। হজ, যাকাত, ইমান, ইমান। ইমান, কলেমা। মাশাআল্লাহ। নামাজ রোজা, মাইকটা ধরেন আপনি। নামাজ রোজা, হজ, যাকাত এবং ইমান। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? ওনার কাছে দেন না মাইকটা। হযরত আলী। আচ্ছা, শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়? আসবা পাথর। আসবা, একটু ভালো করে বলেন নামটা। আসবা পাথর। আসলে উনি হয়তো বলতে চেয়েছে, তবে ওনার উচ্চারণটা হয়নি। ওটার নাম হচ্ছে হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ। তারপর অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট মষ্ট করে উত্তরটা পেলাম। যাই হোক, আমার তরফ থেকে ভাইয়ের জন্য এনাও দিয়েছো ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে আমি আশা করি যেহেতু এখানকার ইমাম সাহেব খুব ভালো মানুষ, বা এখানে অনেক আলেম ওলামারা আছে, এখানকার মা বোনেরা নিশ্চয়ই ভালো হবে। তবে আমার ভাইরা আমাকে তো অনেকবার ফোন করতো, অনেকবার করে ফোন করতো। ওরা আমাকে বলেছে, ইমরান ভাই আমাদের গ্রামে আসেন, দেখবেন আমাদের গ্রামের মায়েরা এত ভালো, বলে নামাজের পার্টি ফেললে নাকি আর ওঠে না এখানকার মেয়েরা।
হ্যাঁ? আর বলেছে বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে। আমি বলি কি রোগ? বলে শুধু স্বামীর পা ধরলে আর ছাড়ে না, স্বামীর পা দিয়ে শুধু পানি খায় এখানকার মেয়েরা নাকি। মাশাআল্লাহ, এখানকার মা বোনেরা খুব ভালো। আমার মা বোনেদের জন্য প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন, ভাই যাবে একটু উত্তরটা দিয়ে দেবেন। শোনেন কি প্রশ্ন আপনাদের জন্য। কবি লিখছে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, যে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, বিবিতে যে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মা বোনেদের জন্য প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কেউ আছেন ভাই? কেউ যদি থাকে একটু আমাকে সাড়া দেবেন মাইকে। কোথায় গেল সে? মাইক নিয়ে গেল কোথায়? আছে, এই সামনের দিকে হাত তুলেছে, আসেন। আচ্ছা, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4টি কন্যা 11 জন স্ত্রী। 4টি কন্যা 11 জন স্ত্রী। 11 জন স্ত্রী, সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মা খাদিজা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে, অনেক অনেক ধন্যবাদ জানাই আমার কমিটি ভাইদেরকে যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছেন এবং আমার মতন একজন অযোগ্য নগণ্য ক্ষুদ্রতম একটা শিল্পীকে দাওয়াত করে নিয়ে এসেছেন, তাদেরকে আবার আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। কই সে লোকটা কোথায় গেল? এই তো, আসেন। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার টানার জন্য। বাচ্চারা তাকবীর দাও, নারায়ে তাকবীর। এইবারে বুড়িমা গজলটা আমি গাইবো। বুড়িমা গজলটা গাওয়ার আগে আমার এই ভাইদের মুখ থেকে আমরা একটা দুটো গজল শুনবো। অনুরোধ জানাচ্ছি কেউ ওটাওটি করবেন না, কেউ যাবেন না। আমি 5টা মিনিট একটু বসি, আমি প্রচন্ড অসুস্থ। আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে আমি গজল গাইছি কিভাবে, আল্লাহই ভালো জানে। আমি জানি না যে আমি কিভাবে গজল গাইছি, আমি প্রচন্ড অসুস্থ। এই অসুস্থতার মধ্যে দিয়েও কষ্ট করে গজল গাইছি। অনুরোধ জানালাম, দুটো মূল গজল আছে, সেটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর কেন সাংসারিক জীবনে এত অশান্তি, 10টা যদি বিয়ে হয় 9টা কেন ডিভোর্স, কিসের জন্য সাংসারিক জীবনে এত অশান্তি, হাদিস কোরআন থেকে প্রমাণ করব। এবং আম্মাজান খাদিজাতুল কুবরা, এই আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিলেন, তিনি কেন জান্নাতের রানী হয়েছেন, সে গজল ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। একটু অপেক্ষা করবেন, কেউ ওটাওটি করবেন না, সবাই বসবেন। ওরা একটা করে গজল গাইলে আমি ইনশাআল্লাহ এসে সেই সমস্ত গজলগুলো শোনাবো।